নমস্কার সবাইকে। সম্পাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো নবরত্ন ডাল। নবরত্ন ডাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম মসুর ডাল, নিয়েছি একটা গোটা টমেটো, একটা গোটা আমড়া, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ কুচি। আমি কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়ে আমি ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং খুব সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ডালে টেনে নিয়েছে এবং ডালটা টেনে নেওয়ার পর শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি ডালটা ভেজে নেব। ডালটা যাতে খুব পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সেজন্য ঘন ঘন নাড়তে হবে। বেশি ভাজা ডাল খেতে ভালো লাগে না। ডালের থেকে ভাজার একটা গন্ধ বের হলে বুঝতে হবে ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবে আমি নেড়ে চেড়ে ডালটা খুব ভালো করে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসের ওভেনের উপরে একটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার ঠিক ততটুকুই জল দেব। হাফ গ্লাস মতো জল দিলেই হয়ে যাবে। এবার জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি যে ভেজে রেখেছিলাম ডালটা সেটা দিয়ে দেব। পুরো ডালটা দিয়ে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব যে আমড়াটা কেটে রেখেছিলাম সেটা। আমড়াটা তেলে ভেজে দিলে খুব ভালো হয়। আমড়া ভাজার সময় একটা আলাদা গন্ধ বেরোয়। নবরত্ন ডালে সেই গন্ধটা খুব ভালো লাগে। কিন্তু আমি আগে থেকেই প্রেশার কুকারে সেটা আমড়াটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আবার 2 চামচ সর্ষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি একটু ভালো করে গরম করে নিয়ে নেওয়ার পর দিয়ে দেব শুকনো লঙ্কা, দেব একটা তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটো। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এভাবে নেড়ে চেড়ে টমেটো এবং পেঁয়াজটা একটু ভালো করে সেদ্ধ করে নেব এবং ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো হলুদ। এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেব। ডালটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে, জলটাও এক্সট্রা বের হয়নি, জলটা এক্সট্রা নেইও। কত ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নিয়ে নেওয়া ডালটা এবার আমি ভেজে রাখা মশলার উপরে দিয়ে দেব। এবার প্রেশারে যে সামান্য ডালটুকু ছিল সেটা আমি হাফ গ্লাস মতো জল দিয়ে ধুয়ে ভেজে রাখা মশলার সঙ্গে ভেজে রাখা ডালটা দিয়ে দেব। নবরত্ন ডাল তৈরি করার জন্য পরিমাণ মতো জলই অ্যাড করতে হবে। বেশি ঝোলও ভালো লাগে না, বেশি গাঢ়ও ভালো লাগে না। ওই জন্য এখানে আমি আর 1 গ্লাস জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রাখব। জলটা গরম করে নিলে খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি ডালটা ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দেব লবণ। লবণটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিতে হবে। ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর নাড়তে থাকবো যাতে করে নিচে ডালটা না লেগে যায়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকন থাকে অবশ্যই প্রেস করবেন। হয়ে গেছে আমার নবরত্ন ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বাড়িতে তৈরি করে